রাগ আর তেরা মিলে যদি বিক্রি করা পারতাম তাহলে আজ আমি কোটিপতি হইতাম। একটা জিনিস আমি কোনোভাবেই মিলাইতে পারতেছি না, আমার মাও ভালো তোমার মাও ভালো, পৃথিবীর সমস্ত মায়েরাই যদি ভালো হয় তাহলে ওই ভয়ঙ্কর শাশুড়িগুলা কোত্থেকে আসে? কাহু কানি কানে ঈশ্বরা প্রাণে প্রাণে মঙ্গল ভারতা, কাহু কানে কানে সোনা প্রাণে প্রাণে মঙ্গল ভারতা, কাহু কানে কানে সোনা প্রাণে প্রাণে মঙ্গল ভারতা, কাহু কানে কানে সোনা প্রাণে প্রাণে মঙ্গল বারতা। সবাইকে অনেক অনেক জুম্মা মুবারক। আমার সাথে আমার পাখিগুলোও আজ গান গাচ্ছে, শুনতেই পাচ্ছ। সবাইকে অনেক অনেক জুম্মা মুবারক। গুড মর্নিং, আল্লাহ হাফেজ। যার যার অবস্থান থেকে নিজেকে ভালো রাখতে হবে আর নিজেকে ভালো রাখা শিখতে হবে। আর এইটার মূল মন্ত্রটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আসসালামু আলাইকুম। আমরা সবাই নিজেদেরকে ভালো রাখার জন্য নিজেদের অবস্থান থেকে আরেকটু উপরের দিকে দেখতে চাই, আরেকটু ভালো থাকতে চাই, কিন্তু এতটুকু জানি না বা এতটুকু বিশ্বাস করি না যে আমরা যে অবস্থানে আছি সেই অবস্থানটা আমাদের জন্য পারফেক্ট। সে কারণেই আল্লাহ তাআলা আমাদেরকে সেই অবস্থানটাই দিয়েছেন। এর চাইতে খারাপ অবস্থায় কিন্তু মানুষ আছে। যখন নাকি এই কম্প্যারিজনটা আমাদের মধ্যে চলে আসবে, আমি যে অবস্থায় আছি তার চাইতেও হয়তো অনেক খারাপ পজিশনে অনেক মানুষ আছে, তখনই আমাদের মনে কিন্তু একটা সান্ত্বনা কাজ করবে। আর মানুষকে সবসময় চিন্তা করতে হবে আমার জায়গা থেকে আমি ভালো আছি, এই পজিটিভ থিঙ্কিংটা আমাদের মধ্যে থাকতে হবে। আর যখনই আমাদের অবস্থান থেকে আমরা নিজেকে দুর্বল, নিজেকে অসহায়, নিজেকে না পাওয়ার একটা জায়গা থেকে চিন্তা করব, তখনই কিন্তু আমাদের একাকিত্বটা, আমাদের দুর্বলতা, আমাদের অস্থিরতা, আমাদের না পাওয়ার বেদনা সব কিন্তু আঁকড়ে ধরবে। আর সেই অবস্থান থেকে আমরা কখনোই উতরাতে পারবো না যদি না আমাদের মধ্যে কোনো সন্তুষ্টি না আসে কিংবা পজিটিভ থিঙ্কিং না আসে যে ভালো আছি, আমরা ভালো আছি। আমাদের এই জিনিসটা সবসময় চিন্তা করতে হবে, আমরা আমাদের যে অবস্থানে আছি সে অবস্থান থেকে এগিয়ে যেতে হবে। কিন্তু এগিয়ে যাওয়ার জন্য এই না যে থেমে যাওয়া, নিজেকে নিশ্চিহ্ন করে দেওয়া কিংবা নিজেকে না পাওয়ার বেদনায় একই অবস্থায় অবস্থান করা, সেটা করা যাবে না। আমাদের এগিয়ে যেতে হবে ভালো থাকার জন্য। কিন্তু যেটা হচ্ছে মনের মধ্যে সাহস থাকতে হবে, কাজের অগ্রসর থাকতে হবে, একাগ্রতা থাকতে হবে এবং অনেস্টি থাকতে হবে। সব কিছু মিলিয়ে আমাদের সামনে এগিয়ে যাওয়াটা হবে এবং আমরা যেই অবস্থানে আছি সেই অবস্থান থেকে চিন্তা করতে হবে আমরা ভালো আছি। ছোট্ট এই জীবনে যখন বিপদ আসে কিংবা যখন আমি আমার লাইফে কোনো অস্থিরতা কাটাই, তখন কিন্তু আমি সবসময় চিন্তা করি এর থেকে কি পজিটিভ জিনিস আছে। হয়তো কোনো পজিটিভ আছে, হয়তো কোনো ভালো কিছু আছে আমার জন্য ওয়েট করছে। সব কিছু আমার চিন্তার মধ্যে থাকে এবং আমি সবসময় চিন্তা করি আমার জায়গা থেকে এগিয়ে যেতে হবে, আমাকে থেমে যাওয়া যাবে না, আমি থেমে যাব না, আমি আমার জায়গা থেকে এগিয়ে যাব যতটুকু সম্ভব। আমি জানি সব কিছুরই উত্থান আছে, সব কিছুরই পতন আছে। আমার সময় ভালো আসবে ইনশাল্লাহ। আমার জন্য ভালো কিছু ওয়েট করছে, অবশ্যই ওয়েট করছে, কারণ আল্লাহ তাআলা সব সময় এক অবস্থানে রাখে না। সুন্দর জীবনটাকে অসুন্দর করা যাবে না। চিন্তা ভাবনা অনেক পজিটিভ থাকতে হবে, ভালো কিছু পাবো এই আশায় এগিয়ে যেতে হবে। আর সব সময় মাইন্ডটাকে অনেক বেশি ফ্রেশ রাখতে হবে, হাসি খুশি থাকতে হবে এবং জীবনের প্রফুল্লতা চলে আসবে ইনশাল্লাহ। ছোট্ট এই ভিডিওটা নিয়ে চলে এসেছিলাম। আল্লাহ হাফেজ। অনেক অনেক ভালো থেকো তোমরা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমার স্ত্রী আমার পাশে ঘুমাচ্ছিল, তখন হঠাৎ আমার ফেসবুকে একটা নোটিফিকেশন এলো, একজন মহিলা আমাকে অ্যাড করতে চাচ্ছেন।
তাই আমি তাকে যোগ করেছি। আমি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে একটা মেসেজ পাঠিয়েছিলাম, আমরা কি একে অপরকে চিনি? তিনি উত্তর দিয়েছিলেন, আমি শুনেছি আপনি বিয়ে করেছেন, কিন্তু আমি এখনও আপনাকে ভালোবাসি। সে অতীতের বন্ধু ছিল। ছবিতে তাকে খুব সুন্দর লাগছিল। আমার আড্ডা বন্ধ করে আমার স্ত্রীর দিকে তাকালাম। সে তার ক্লান্তিকর দিনের কাজ শেষ করে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তার দিকে তাকিয়ে আমি ভাবছিলাম সে কিভাবে এত নিরাপদ বোধ করছে যে সে আমার সাথে সম্পূর্ণ নতুন বাড়িতে এত আরামে ঘুমাতে পারে। সে তার পিতামাতার বাড়ি থেকে অনেক দূরে, যেখানে তিনি তার পরিবার দ্বারা ঘেরা 24 ঘন্টা কাটাচ্ছেন। যখন সে মন খারাপ করত বা দুঃখ পেত, তার মা সেখানে ছিলেন যাতে তিনি তার কোলে কাঁদতে পারতেন। তার বোন ভাই জোকস বলতো যাতে সে হাসতে পারত। তার বাবা বাড়িতে এসে তাকে পছন্দের সব কিছু নিয়ে আসতো। এবং এখনও আমার স্ত্রী আমার উপরে এত বিশ্বাস স্থাপন করেছে। এই সব চিন্তা মাথায় এলো, তাই ফোনটা তুলে ব্লক করে দিলাম। আমি তার দিকে ফিরে তাকালাম, তার পাশে শুয়ে পড়লাম। আমি একজন মানুষ, শিশু নই। আমি তার প্রতি বিশ্বস্ত থাকার শপথ নিয়েছি এবং তাই হবে। আমি এমন একজন মানুষ হওয়ার জন্য চিরকাল লড়াই করব, যে তার স্ত্রীর সাথে প্রতারণা করবে না এবং একটি পরিবার ছিন্ন করবে না। সত্যিই তাই, আমাদের প্রত্যেকটা হাজব্যান্ড ওয়াইফকে ঠিক সেরকমই পরিপূর্ণ বিশ্বস্ততা অর্জন করতে হবে। যত কিছুর মোহই আসুক না কেন আমাদের লাইফে, অবশ্যই আমরা একে অপরের প্রতি বিশ্বস্ত হব। ছোট্ট এই গল্পটা নিয়ে চলে এসেছিলাম। আল্লাহ হাফেজ।